मालदा जिलार हरिश्चंद्रपुर शहीद मोड़े হচ্ছিল ধর্ণা মঞ্চ। সেই ধর্ণা মঞ্চ থেকে হঠাৎ আওয়াজ উঠল মমতা ব্যানার্জির ফাঁসি চাই, মমতা ব্যানার্জির ফাঁসি চাই। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সহ একাধিক নেতা, তারাও মমতা ব্যানার্জির ফাঁসি চাই বলে গলা মিলালেন। আসুন আমরা শুনে নিই সেই স্লোগান, যদিও পরবর্তীকালে তৃণমূল নেতারা বলেন এটা মুখ ফেসকিয়ে বার হয়ে গেছে। এই ভিডিওর সত্যতা সোহান নিউজ 24 যাচাই করেনি যদিও। কার্যকর কাণ্ড ঘটনা নিয়ে একটা ধর্ণা মঞ্চ দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে, আর সেখানে সেই মঞ্চতেই থেকেই স্লোগান তুলতে দেখা গেল। আর যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই স্লোগান তুলতে দেখা গেল যে মমতা ব্যানার্জির ফাঁসি চাই, ফাঁসি চাই। আর সেই স্লোগানে সুর মেলাতে দেখা গেল। আপনাদেরকেও কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের ধর্ণা মঞ্চের শেষ লগ্নে ওটা আমরা স্লোগান দিয়ে বক্তব্যটা মানে আমাদের ধর্ণা মঞ্চটা শেষ করছিলাম। তো ও বলতে সেটা চায়নি, ও বলতে চেয়েছিল মমতা ব্যানার্জি ও দোষীদের ফাঁসি চায়। এবার স্লিপ অফ টাং ওর মিস্টেকে ও বলে দিয়েছে মমতা ব্যানার্জির ফাঁসি চায়। তো এটা আমি মনে করি ওর স্লিপ অফ টাং। আমরা সেই আন্দোলনে আমরা সবাই ছিলাম এবং আমরা দোষীদের ফাঁসি চেয়ে আমাদের ধর্ণা মঞ্চ ছিল, বাস কিছু না। মঙ্গলউদ্দিন হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী, আমাদের মন্ত্রী সাহেবের সাথে থাকে এবং জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক। তবে সঠিক জানা নাই, আমি শুনেছি এটা স্লিপ অফ টাং হয়ে গেছিল। তবে আগামী দিনে ওকে বলা হয়েছে যে এই ভুলগুলো যেন না হয়, সঠিকভাবে স্লোগানটা দেওয়া হয়। জিয়াউর রহমান, সভাপতি, হরিশ্চন্দ্রপুর ব্লক 1 তৃণমূল কংগ্রেস। না, এই ব্যাপারে আমি বলতে চাই যে তৃণমূলের নেতা বা কর্মী যারা আন্দোলনটা করেছে তারা অ্যাকচুয়ালি কার ফাঁসি চাইছে? মমতা ব্যানার্জির ফাঁসি চাইছে না দোষীদের ফাঁসি চাইছে? আমরা গোটা ভারতবর্ষে এবং কি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমরা স্লোগানটা তুলেছি যে আমরা যারা দোষী, যারা এই কাজের সাথে যুক্ত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক, এই দাবিটা আমরা তুলেছি। কিন্তু আসলে তৃণমূলের নেতাদের তো নিজেরা স্লোগানটা কি দিবে নিজেরা বুঝে উঠতে পারে না, এবং তারা আজকে পশ্চিমবঙ্গে যে অরাজকতা সৃষ্টি করেছে, আজকে প্রতিবাদ করতে গেলে অ্যারেস্ট করা হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে লালবাজারে, থানায় ডেকে পাঠানো হচ্ছে। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? আমরা পশ্চিমবঙ্গ হিসাবে, আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের এটা লজ্জা হয় যে আমরা কোন রাজ্যে বসবাস করছি, যেখানে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, সেখানে আজকে দিনের পর দিন 14 বছর ধরে ক্ষমতায় আসার পর থেকে দিনের পর দিন তার অনৈতিক কাজকর্ম চলছে, মহিলারা অত্যাচারিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, এবং এতে দেখতে পাচ্ছি যে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে 85,000 টাকা, আর রক্ত মাংসে গড়া যে মহিলা যারা ধর্ষণ হচ্ছে, যারা খুন হচ্ছে, তাদের তিনি 10 লক্ষ টাকা করছেন, দান করছেন। এটা এর থেকে লজ্জা কিছু নেই। আমরা খুব লজ্জিত যে আমরা পশ্চিমবঙ্গে এইরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। হরিশ্চন্দ্রপুরবাসী তো অবশ্যই জানলো, এবং তিনি তাদের যে কর্মী নেতারা আছে এবং তার সাথে মন্ত্রীও সুর মিলাচ্ছেন। নেতারা কর্মীরা যা বলছেন স্লোগান, মন্ত্রীও স্লোগানে সুর মিলাচ্ছে। কিন্তু তার তো ভাবা উচিত যে তারা কি চাই, দোষীদের শাস্তি চাইছে না মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইছে। চন্দ্রপুরের মানুষ শুনেছে। সুব্রত দাস, আমি সিপিএম পার্টির মধ্য এরিয়া কমিটির সম্পাদক। সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে অনেকেই মানে মমতা ব্যানার্জির ফাঁসি চাই বলে স্লোগান এরা তুলছিল। তার মধ্যে অনেক নেতা, বড় বড় তাবর তৃণমূল নেতা, তারাও সুর মেলাচ্ছিল এই সুরে। তো তারা কি বলছে আমি জানি না, তবে আমার মনে হয় যারা প্রকৃত দোষী তাদের যদি ফাঁসি না হয়, তা আমার মনে হয় পশ্চিমবাংলায় এই ঘটনা মানে সাক্ষী থাকবে যে এই ঘটনা আর যেন না ঘটে। তার জন্য আমরা প্রকৃত দোষীদের একবারে ফাঁসি চাই। আমরাও আন্দোলন করেছি এবং এই আন্দোলনের মাধ্যমে একজন সাধারণ সেবিক পুলিশকে, সঞ্জয় দাস নামে সেবিক পুলিশকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। বড় বড় যারা এর মধ্যে জড়িত আছে তাদেরকে লুকানোর এই রাজ্য সরকার চেষ্টা করছে। এই আগামী দিনে এই যে মানে কেউ না কেউ তো বড় কোনো হাত এর মধ্যে জড়িত আছে। আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলা রাজ্য সরকারের কাছে, দিদি আপনার কোনো মন্ত্রী বা বড় বড় কেউ তো এর মধ্যে জড়িত নাই? অনুব্রত মণ্ডলের মতো বা পার্থ চট্টোপাধ্যায়ের মতো কোনো নেতার কোনো পরিবারের কেউ এর মধ্যে জড়িত আছে, তারা জেল খাচ্ছে, এর মধ্যে আরেকজন ফাঁসবে না তো? তাই আপনি কি এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একজন সঞ্জয় দাস নামে সেবিক পুলিশকে ফাঁসিয়ে দিয়ে বাকিদেরকে আড়াল করার চেষ্টা করছেন? আমার মনে হয় এই ঘটনার প্রকৃত তদন্ত হোক
তদন্ত করে যারা দোষী তাদের একবার দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসি তো কম হবে, তার থেকেও যদি বড় কোনো শাস্তি থাকে তার শাস্তি আমরা দাবি করছি। তৃণমূলরা যে হরিশ্চন্দ্রপুরের মাটিতে আন্দোলন করছে, কেন করছে আমার মনে হয় তাদেরও জানা নেই। এই তো বলে ফেলছে যে মমতা ব্যানার্জির ফাঁসি চাই, এগুলো তো আস্তে আস্তে কদিন পর হয়তো এরাই বলবে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। আমার মনে হয় এরা কি বলছে, কেন করছে, তা মনে হয় এরাও জানে না কোনো কিছু। তৃণমূল সরকারটা আপনারাই আন্দোলন করছেন, আমি কিছু বুঝতে পারছি না এরা কেন করছে। খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, বড় বড় তাবর নেতা জেল খাচ্ছে, এরপরে স্বাস্থ্যমন্ত্রীও আশা করি জেলে যাবে। এই